সম্পর্কগুলো ভালো থাকলে আসলে সব কিছুই ভালো লাগে আর সব কিছু কিন্তু আনন্দময় হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। তো সকালবেলা আমার শাশুড়ি আমার বাবার বাড়ি থেকে এত এত শিং মাছ, তারপর পুকুরের মাছ দিয়েছিল, মানে পুকুরে ধরেছিল ওই মাছগুলো পাঠিয়ে দিয়েছিল, আমাদের সাথে দিয়ে দিচ্ছিল, ওই মাছগুলো এনেছি। এখানে আমার শাশুড়ি ফ্রোজেন করার জন্য তাজা শিং মাছগুলোতে এইভাবে পানি রেখে বাটার মধ্যে রেখে দিল। আর এই আজকে পাতলা ঝোলটা করব শিং মাছের হচ্ছে পটল দিয়ে। আর এই শিং মাছ কিন্তু খুবই পুষ্টিগুণ ভরপুর আর কি। শিং মাছের তো আপনারা জানেনই, শিং মাছের কথা আর কি বলবো। তো এখানে আমার শাশুড়ি সব তরকারি আমাকে কেটে কুটে দিচ্ছিল। আজকে দুইটা আইটেম করব, শিং মাছ দিয়ে পাতলা ঝোল করব, আরেকটা করব ওই যে ছোট মাছ, ওই যে আমরা বলি চেলা মাছ, আমাদের ভাষায় চেলা মাছের তরকারি। তো এখানে শিং মাছগুলো আগে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কষানো মাছ রান্নার নিয়মটা অনেকে কিন্তু জানেন না। শিং মাছ বা কোনো কষানো মাছ আগে কিন্তু এভাবে কষিয়ে তারপর ওটাকে তুলে ফেলতে হয়, না হলে কিন্তু ভেঙে যায়। আর ওটাকে কিন্তু বারবার লাড়াচাড়া দেওয়া যায় না আর কি। আমিও কিন্তু কষানো মাছটা রান্না আগে জানতাম না, বা আমার বাবার বাড়ি তো এভাবে কিন্তু কষানো মাছ খুব একটা পছন্দ করে না। আমি আমার শাশুড়ি মার কাছ থেকে সব রান্নাবান্না শিখেছি এক এক করে। তো এখানে পটলটাকে দিয়ে দিচ্ছি, কষানো মাছ হয়ে গেছে, তারপর উঠানোর পর এখানে আমি সবজিটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু শিং মাছের পাতলা ঝোল করব, তাই ঝোলটা একটু বেশিই দিব। তো এখানে আগে তরকারিটা কষিয়ে নিব, অল্প পানি দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে ওই ঢাকনা সরিয়ে ওখানে শিং মাছগুলো আবার দিয়ে দিতে হবে। তো এইভাবে মাছ রান্নাতে কিন্তু পুষ্টি উপাদান সব কিছু ঠিক থাকে। অনেকে কিন্তু খেতে ভালো লাগে না, অনেকে কি, আমিও একটা সময় পছন্দ করতাম না, কিন্তু এখন না ফ্যান হয়ে গেছি। মানে এখন একটা সময় মন চাইতো ভুনা মাংস এগুলোই পছন্দ করতাম, কিন্তু চাহিদা কিন্তু আসলে অনেক বেশি পরিবর্তন হয়, যেটা আমি বুঝি। আগে সবজি পছন্দ করতাম না, এখন সবজি দিয়েই ভাত খেতে পারি পেট ভরে, এরকমই রুচি। হ্যাঁ, বয়সের সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো যে কারণে বললাম সম্পর্কগুলো ভালো থাকলে সব কিছু আনন্দময় হয়। এই যে দেখেন, আমার বাবার বাড়ি থেকে যখন মাছ ধরে এই বাসায় পাঠিয়ে দেয়, আবার ওই বাসায় যখন মাছ ধরে তখন এই বাসায় পাঠানো হয়। দুই বাড়িতেই থাকলেও তারপর এগুলো হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ভালো থাকার জন্য কেউ কাউকে রেখে কিছু খায় না, ওদিকে দুই বাড়িতেই কিন্তু আছে। তারপরেও এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অধিকাংশ পরিবারই দেখা যায় যে সম্পর্ক ভালো থাকে না, মানে দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা থাকে। এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ দুই মা বাবা সব মিলিয়ে সবাই খুবই ভালো আমার। তো এখানে পানি দিয়ে নিচ্ছিলাম, কষানো মাছটা দিয়ে দিয়েছি তরকারির উপরে, তারপরে শেষে কিন্তু এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এটা পাতলা ঝোল যেহেতু করবো, এর জন্য ঝোলটা একটু বেশিই রাখবো। তো এইভাবেই আমি এই মানে যে কোনো তাজা মাছ আমার শাশুড়ির পছন্দ, এভাবেই রান্না করি। আগে কিন্তু এভাবে না করলেও একে একে আমার শাশুড়ি মার সাথে খেয়ে খেয়ে এখন আমিও অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, আমার শিং মাছের ঝোল রান্না শেষ হয়েছে। তো ডিম হয়েছিল শিং মাছগুলোতে অনেক, তো আমি এইভাবে কখনো খাই নাই, আমি ছোট ভিডিওতেও দিয়েছিলাম। তো এখানে আমার শাশুড়ি মা শিং মাছের ডিমগুলোকে সব ধুয়ে ভালোভাবে আস্তে আস্তে, তারপরে এখানে হালকা হলুদ মরিচ, তারপর পেঁয়াজ বাটা দিয়ে, রসুন বাটা দিয়ে, আমাদের গাছের কুমড়ো শাক হয়েছে, ওই কুমড়ো শাক পাতা দিয়ে এইভাবে ভাপে দিছে। এইটা যে কি মজা হয়েছে কি বলবো। আর কিছু কিছু জিনিস কিন্তু একটু ভিন্ন রকমভাবে তৈরি করে খেলে আসলেই কিন্তু ভালো লাগে। দেখবেন যে খাবারটা আপনি নিয়মিত খান, ওইটার বাইরে একটু হঠাৎ করে নিয়ম চেঞ্জ করে খেয়ে দেখবেন, মুখের রুচিও ভালো লাগে, খাবারও খেতে পারবেন।